ও সবসময় এরকম মারধর করে, এরকম ভাঙচুর করে প্রায় সময় এরকম। এসবের মধ্যে আমি আসলে ওর খালা, ওর মা প্রায় সময় আমারও মারধর করছে, আমার উপর হাত তুলছে আমার গায়ে। আমি আর কি এই বিষয়ে আমি মামলাও করছি অনেকবার, প্রমাণ আছে আমার কাছে অনেক, হাসপাতালের রিপোর্টও আছে। তারপরে সামাজিক ভাবে বারবারই মিলাই দেওয়া হয়েছে, বারবারই আর কি। উম, সমাজের লোক দেখে ওরা এরা মিটমাট করে দিছে, এটা আর কোর্ট পর্যন্ত যাইতে দেয়নি। তো আমার বাবা ওদের সুখের জন্য বাড়ি করে দিছে, ওরে সিএনজি কিনে দিছে, আমরা পাসপোর্টও করে দিছি যে পরবর্তী সময় ওরে দেশের বাইরে পাঠাবো। তো ও নেশাগ্রস্ত, বারবারই আমার বোনের কাছে টাকা চায়। আমরা যেটুকু পারি হেল্প করি, আমার মা আমার আব্বা আমরা যেটুকু পারি হেল্প করার চেষ্টা করি। কিন্তু ও 2 দিন পরে পরে এরকমই করে, কোনোভাবে মানতে চায় না। এবার ওর মামা আর ও মিলা 50,000 টাকা চাইছে, কিসের দোকান দিব নাকি। তখন আমার বোনের রাজি হয়নি, যে আমি কত যাবো ওদের কাছে, ও তো সবার কাছে ছোট হইতেছে। তখন কেন দিতেছে না টাকা, এই জন্য ভাঙচুর করে। ভাঙচুর করে আমার আব্বারও গায়ে হাত তুলে, আরেকজন সাথে ছিল ওনার গায়ে হাত তুলছে। তোমার আম্মুরে কি অনেক সময় মারে? হ্যাঁ, কিসের লেগে মারে? টাকার লেগে মারে মোরে। উনি প্রথম থেকেই টাকার জন্য চাপ দিত। আমার বাবা পরে একটা ঘরও করে দিছে আমারে। আমার হাজবেন্ডের একটা সিএনজিও কিনে দিছে। উনি ঠিক মতো কাজ টাজ কিছুই করে না, সবসময় চাপ দেয় বাড়ি থেকে টাকা আইনা দেওয়ার জন্য। গত 1 তারিখেও উনি এরকমই রাগারাগি করতেছিল 50,000 টাকা আইনা দেওয়ার জন্য। তখন আমি রাজি হই না, আমারে মারধর করে। তখন আমার বাবা বাড়িতে আসে, আসার পরে আমার বাবারও মারতে যায়। আর পরে আমার বাবা আমারে আমার বোনের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মামা শ্বশুর ফোন দেয়, জিজ্ঞেস করে কি করবো। তখন আমি বলি যে না, আমি এবার আইনি পদক্ষেপ নিবো। এটা শুনে উনি আমাকে হুমকি দামকি দেয় যে আমার ঘরের দরজা জানলা সবকিছু নিয়ে যাইবো উনি। আসার পরে তো এদি আমার এই দরজা মরজা যা আছে সব ভাঙতেছে। তখন আমি কোনো বলি নাই। তারপরে আমার মেয়েরে বলছি, "তুমি বলো তো কি হয়েছে?" সে আমার কাছে বলতে চাইছে, 3টা চর মারছে আমার সামনে। 3টা চর মারার পরে আমি এরে মানে গায়ে ধরে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও। সে আমার বললো, ঠিক এটা, তুই এখানে কেন আসছস? এটা করে আমার খাটের মধ্যে টাকা দাবা লাগিয়ে দিল। টাকা দাবা লাগিয়ে দেওয়ার পরে আমার লগে তৃতীয় যে ছেলেটা খাড়িয়ে ছিল, ওরও আবার গিয়ে যাত্রাটা ধরছে, ধরে সিদ্ধে ধরছে।